আমি একই সাথে দু রকম পদ রান্না করে দেখাবো তোমাদেরকে, একই রান্না দু রকম করে। তো আমি এখানে বাটাবাটি করে নিচ্ছি বন্ধুরা। তো রান্না করতে বেশি দেরি লাগে না, বাটাবাটি করতে বেশি দেরি হয় বা জোগাড় করতে দেরি হয়। তো যাই বা হোক, আমি এখানে ধনেপাতা বেটে নিল, ধনেপাতাটা বেটে নিয়ে তুলে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা 4টে বেটে নিচ্ছি। তো আদা রসুন কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কিন্তু এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। তো এগুলো আমি থেতো করে নিচ্ছি, নিয়ে বেটে নেব। তো পেঁয়াজটা আমি বেটে এবার তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি গোটা জিরে বেটে নেব। আমাদের মেয়েদের কিন্তু রান্না করতে দেরি লাগে না, রান্না করার জোগাড়টাই দেরি লাগে। কি রান্না করব সকাল হলেই আমাদের মেয়েদের ভাবতে হয়, সবসময় কিন্তু হাতের কাছে জোগাড় থাকে না। এইটা কিন্তু আমাদের মেয়েদের বড় চিন্তা, সকাল হলেই কি রান্না করব। তা যাই বা হোক, আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি ধনিয়া ডিম রান্না করার জন্যে। তো যেহেতু আমি ধনিয়া ডিম রান্না করব, তার ওই জন্য আমি ডিমের মধ্যে কিন্তু একটু ধনেপাতা বাটা আর একটু কাঁচা জিরে বাটা আর সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। তো ভালো করে আমি ফেটিয়ে নিয়ে উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি এবার ডিমটা লাল লাল করে উল্টো পাল্টে ভেজে নেব। তো আজকে আমি গ্যাসের চুলায় রান্না করছি, আমি কিন্তু মাটির চুলায় রান্না করব না আজকে। তো যাই বা হোক, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি ডিমটাকে পিস পিস করে 4 ভাগে কেটে নেব, নিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। আমাদের মেয়েদের যতই যাই হয়ে যাক না কেন, আমাদের মেয়েদেরকে কিন্তু রান্না করতেই হবে। রান্নাঘর থেকে আমাদের মেয়েদের ছুটি নেই। যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ কিন্তু আমাদেরকে রান্না করতেই হবে। কোথাও বাপের বাড়ি গেলেও কিন্তু আমাদেরকে রান্না করে যেতে হবে। এইটাই আমাদের মেয়েদের নীতি। যারা একলা সংসারে আছে, একটা ছেলে একটা বউ, তাদের কিন্তু বেশি কষ্ট। তো যাই বা হোক, আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে বাটা মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, বাড়ির মশলা, স্বাভাবিক মশলা দিয়ে আমি কিন্তু আবার ভালো করে কষিয়ে নেব। তরকারি যেমনই হোক না কেন, ভালো আর মন্দ যাই হোক না কেন, তরকারি হচ্ছে মশলার কাছে গুঁড়া। মানে মশলাটা যেভাবে কষবে, যেই তরকারি হোক ভালোভাবে কষে নিলে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো হয়। তো যাই বা হোক, আমি এখানে মশলাটা কষতে নিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো ফুটে গেছে, আমি একবার নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি ওর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আমি ঢাকনা খুলে পানি ফুটে গেছে, এবার ওর মধ্যে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাটার মধ্যে দিয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে আর একটু পানি ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। পানিটা ফুটে গেলে ওর মধ্যে তখন আমি ডিমগুলো কিন্তু দিয়ে দেবো। তো আমাদের গ্রামে এইভাবেও ডিম রান্না করে, আর এক রকম পদ দেখাবো তোমাদেরকে, সেইভাবেও কিন্তু রান্না করে। তো তোমরা কে কে এই রকম রান্না খেয়েছো বা কে কে করেছো অবশ্যই কমেন্টে বলবে। তো এইভাবে আমি তরকারিটা ঢেলে নিয়েছি, এই যে ঢেলে নিচ্ছি। তো এইরকম করে একটা রান্না হবে। আর একটা রান্না আমি তোমাদের দেখাচ্ছি, সেইটা হলো এই তরকারিটাই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, তো সেই আলু ভাজাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি ভালো করে বলকা দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে তরকারিটা আমার হয়ে যাবে। এর মধ্যে আমি গরম মশলা একটু গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, সেটা কিন্তু ভিডিওর মধ্যে তোলা হয়নি, তা দেখানো হয়নি। তো এইরকম আলু দিয়ে পাতলা ঝোলও করতে পারো তোমরা, আর এর আগে যে পদটা দেখানো ওই রকমও করতে পারো। তোমাদের যেরকম খেতে ইচ্ছা করবে তোমরা সেই রকম করতে পারো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।